না হলে বিড়ম্বনার শিকার হতে হয়, অপমানিত হতে হয়। থাকাটা ভালো, অপমান হলেও সেটা ভালো ইসলামের জন্য। তবে আমাদের টাকা যদি থাকে, ক্ষমতা থাকে, রাখার পরে যদি তাহলে সেটা থেকে পজিটিভ। আল্লাহ তাআলা সবকিছু দেখেন, তারপরে এটা পজিটিভ কাজ করে। আরেকটি হলো ব্যবহার। না থাকলে কাউকে দিতে গেলে বিভিন্ন জায়গায় সভাপতি, মাদ্রাসার সভাপতি, কলেজের সভাপতি, মসজিদের সভাপতি, এগুলো সাধারণত টাকা থাকলেই হয়। টাকা আছে, সুদ খাইতেছে, তারপরে কত মূল্যায়ন। কিন্তু আমরা যদি সুদ না খাই, ঘুষ না খাই, আমাদের যদি টাকা থাকে, ক্ষমতাও থাকে, লোকজন থাকে, তারপরে আমরা ইসলাম মানাটা সহজ। মানুষ দাম দেয়, মূল্যায়ন করে। আল্লাহ তাআলা ইজ্জতের মালিক, তারপরে কেউ ক্ষতি করতে পারে না। উমরের মতো যার সম্পদ আছে কিন্তু ক্ষমতাও আছে, এর সামনে তো আসলে ইসলাম প্রচার করা অতি সহজ। আমরা আল্লাহ রাস্তায় ইসলাম প্রচারের জন্য মোটামুটি ভাবে আমরা অপব্যয় না করে নিজস্ব কিছু অর্থ সম্পদ করে আমরা লাগতে পারি। শয়তানকে মানুষ করতে হলে, মানুষ যখন শয়তান হয় তাকে মানুষ করতে হলে করে মানুষকে ইসলামের কথা বলবো, সঠিক কথা, এবং অপরাধ করলে বাধা দিব। তাদেরকে সাহায্য করার জন্য যা কিছু করা দরকার আমরা করব। কিন্তু আমাদের অর্থ সম্পদ, সরকারি দলের ক্ষমতার লোক, যারা নাকি ইসলামের পক্ষে আছে, সরকারি দল অথবা বেসরকারি দল যাই হোক না কেন, এখানে ইসলামের বিপক্ষে পক্ষে লোকে দুজন মিলিয়ে আছে। আমরা অবশ্যই ইসলামের পক্ষে, আমরা অবশ্যই যদি আমাদের টাকা থাকে, ক্ষমতা থাকে, শিক্ষা থাকে, তাহলে আমরা দ্রুত ইসলাম প্রচার করব এবং ভালো মন্দ কিভাবে চলতে হবে, মানুষের সাথে কতটুকু ব্যবহার করতে হবে, সবকিছু আমরা ইসলাম থেকে অসৎ সঙ্গে চলাফেরা করব না। যার দাড়ি টুপি নাই, জুব্বা নাই, এমন লোকও আছে খুব ভালো ইসলামের কাজ করে, পথে চলতে চায়, এমন লোককে মূল্য। হারাম খায়, হালাল খেতে পারে না, এমন লোককে বর্জন করব। এদের সাথে হেলমেট আপনার দাঁতের কাজ করবে, পেটের কাজ করবে। আমরা অবশ্যই দেখে শুনে চলাফেরা করব। আমার